হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। আজকের গুরুত্বপূর্ণ আপডেট, কাস্ট সার্টিফিকেট নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তোমাদের এসসি এসটি ওবিসিদের যে রিভেরিফিকেশন চলছিল সেটা আপাতত বন্ধ। তো এখন আমি তোমাদেরকে এই ভিডিওতে এই সম্পূর্ণ আপডেটটা বিস্তারিতভাবে জানাবো। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখো বিষয়ের মূল সারাংশ, অর্থাৎ তোমাদের কবে এই রিভেরিফিকেশনটা শুরু হয়েছিল এবং কেন শুরু হয়েছিল। দেখো, পশ্চিমবঙ্গ সরকার 14ই মে একটি বিজ্ঞপ্তি জারি করেন এবং সেখানে বলা হয়েছিল 2011 সালের পর থেকে রাজ্য জুড়ে ইস্যু হওয়া সমস্ত এসসি এসটি ও ওবিসি জাতিগত শংসাপত্র পুনর্যাচাইয়ের অর্থাৎ রিভেরিফিকেশনের নির্দেশ দেওয়া হয়েছিল এবং তোমাদের কিন্তু রিভেরিফিকেশন চলছিল। তো সরকারি বিজ্ঞপ্তির মূল বিষয় কি ছিল, যে জাতিগত শংসাপত্র ভুয়ো প্রমাণিত হলে, অর্থাৎ কারো জাতিগত শংসাপত্র যদি ভুয়ো প্রমাণিত হয়, অর্থাৎ ভুয়ো এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট যদি হয়ে থাকে এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে তা বাতিল করা হবে। এটা কিন্তু মূল বিষয় ছিল। অর্থাৎ তোমাদের 14ই মে থেকে রিভেরিফিকেশন শুরু হয়েছিল এবং তার মূল উদ্দেশ্য ছিল যদি ভুয়ো সার্টিফিকেট প্রমাণিত হয় তাহলে সেই সার্টিফিকেটগুলো কিন্তু বাতিল করা হবে। এবং তোমরা এতদিনে জেনেছো যে অনেক সার্টিফিকেট কিন্তু বাতিল হয়েছে। তোমরা এই চ্যানেলেই দেখতে পাবে যে এই যে তোমাদের বাতিল হয়েছে কাস্ট সার্টিফিকেটগুলো, তার লিস্টগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি। তো তোমাদের এই যে কাস্ট সার্টিফিকেট বাতিল হয়েছে, তো যাদের কাস্ট সার্টিফিকেট বাতিল হয়েছে তাদের মধ্যেই কেউ বা কারা কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা কিন্তু দায়ের করেছে। ঠিক আছে, তো দেখো এখানে কি বলা হয়েছে। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে, অর্থাৎ তোমাদের যে কাস্ট সার্টিফিকেট বাতিল হয়েছে তো সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। মামলাকারীর আইনজীবী, অর্থাৎ যারা মামলাটা করেছে তাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়াল, অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন রাজ্যের এই ধরনের কোনো ক্ষমতা নেই শংসাপত্র বাতিল করার। অর্থাৎ এই যে কাস্ট সার্টিফিকেট বাতিল করা হয়েছে, এই সার্টিফিকেট বাতিল করার কিন্তু কোনো রাজ্যের ক্ষমতা নেই, এটা বলেছেন মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো রাজ্যের বক্তব্য কি দেখো, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে জানান রাজ্য সরকার ভোটার কার্ড, আধার কার্ড সহ অন্যান্য নথি ও জাতিগত পারিবারিক বিষয়কে যাচাই করে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। অর্থাৎ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র জানিয়েছেন যে যদি ভোটার কার্ড, আধার কার্ড বা জাতিগত পারিবারিক অন্যান্য, ঠিক আছে, কোনো ভুল যদি থাকে, ঠিক আছে, অর্থাৎ এই যে তোমাদের রিভেরিফিকেশন হচ্ছিল তো সেখানে যখনই কোনো ভুল সার্টিফিকেট বা তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড বা কোনো ডকুমেন্টসে যদি কোনো রূপ ভুল ধরা পড়ছিল, সেই কারণেই কিন্তু তোমাদের এই কাস্ট সার্টিফিকেটগুলো বাতিল করা হচ্ছিল। তো সেটাই কিন্তু রাজ্য পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই মামলাকারীদের আইনজীবীর পক্ষ এবং রাজ্য পক্ষের আইনজীবী সবার এই মতামত শোনার পর আমাদের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে যে রায়টা দেওয়া হয়েছে বা যে নির্দেশটা দেওয়া হয়েছে সেটাই কিন্তু এখন আমি তোমাদের জানাবো। তোমরা দেখো হাইকোর্টের পর্যবেক্ষণ ও নির্দেশ। তো কি বলেছে হাইকোর্ট থেকে, জাতিগত শংসাপত্রের বিজ্ঞপ্তির উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় থাকবে। অর্থাৎ জাতিগত শংসাপত্রের বিজ্ঞপ্তির উপরে যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেটা কিন্তু বজায় থাকবে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, অর্থাৎ যে মামলাটা চলছে এই মামলাটার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে কোনো রকম যাচাই করা যাবে না। অর্থাৎ তোমাদের রিভেরিফিকেশন আপাতত বন্ধ। তোমাদের রিভেরিফিকেশনের উপর কিন্তু কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে। তো এই যে মামলাটা করা হয়েছে অর্থাৎ জনস্বার্থ মামলা, এই মামলাটার যতদিন না নিষ্পত্তি হচ্ছে তার আগে পর্যন্ত কিন্তু কোনো রূপ যাচাই অর্থাৎ রিভেরিফিকেশন কিন্তু চলবে না এসসি এসটি ওবিসিদের। তবে রাজ্যের কাছে যদি কোনো অভিযোগ আসে সেই অভিযোগের ভিত্তিতে জেলার আধিকারিকরা তা যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। কিন্তু রাজ্যের কাছে যদি কোনো অভিযোগ আসে, অর্থাৎ কোনো ভুয়ো জিনিস নিয়ে যদি কোনো অভিযোগ আসে, সেই অভিযোগের ভিত্তিতে জেলার আধিকারিকরা কিন্তু তা যাচাই করতে পারবেন এবং সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। কিন্তু যে তোমাদের রিভেরিফিকেশন চলছিল সবার ক্ষেত্রে সেইটা কিন্তু বন্ধ করা হলো, অর্থাৎ স্থগিতাদেশ দেওয়া হলো।
আপাতত বন্ধ, পরে কিন্তু মামলার নিষ্পত্তি হওয়ার পর তোমাদের আরো রিভেরিফিকেশন চলতে পারে। তো আপাতত তোমাদের রিভেরিফিকেশন বন্ধ রয়েছে। তো এই আপডেটটা আমি পাওয়া মাত্র তোমাদের জানালাম। তোমাদের আমি যখনই যা আপডেট পাই তা কিন্তু সঠিকভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো তোমরা এইরকম আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।